ভালোই করো, এখন আর ইন্ডাকশান ছাড়া করা মুশকিল। হ্যাঁ, যা বসালে দাঁড়িয়ে থাকতে হবে, উঠলে পড়ে যায় ইন্ডাকশানে। হ্যাঁ, ওইটাই তো মুশকিল। আজকে আমাদের হচ্ছে ছাতু কচুরি। না না, রুটি টুটি হবে না। না, ওই একটু ভাত বসিয়ে দিলে এ করলে ঠিক আছে, এর বেশি হবে না। তুমি স্পেশালিস্ট হয়ে গেছো। ছোট্ট কথা বলুন, আচারের তেল দিন, এই টকটক খেতে খুব সুন্দর হয়ে যায়। আচারের তেল না, পুরো লঙ্কার ইয়েটাই দিয়ে দিয়েছি, ওই পুরটা দিয়ে দিয়েছি। লঙ্কার তেল আবার নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও কিন্তু ভালো আছি। আজ তো মঙ্গলবার, চান টান আমার হয়ে গেছে, কেন এখন 12টা 20 হয়তো বাজে, 12টা 24। আমি চান টান করে নিয়েছি, যাব পুজো করতে। ব্লগ হলিক সীমাতে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ এখান থেকে শুরু করছি। তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। একটুখানি সানস্ক্রিন দিয়ে নিলাম, সারাদিনের নামে হয়ে গেল। চলো তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আমি এবার আস্তে আস্তে পুজোর ঘরে যাই। পুজো করে চলে এসেছি। এখানে নিচে একটা লুচি, একটু আলুর তরকারি আর একটা মিষ্টি ঠাকুরকে দিয়েছিলাম। এটা খেয়ে নিই। যারা করেনি তাদের এখন লাইন পড়েছে, সেই সব না প্রসেস কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু দেখো তুমি একটু ভালো করে খবর নিও। বাইরে এসে আমি তো আলাদা চালিয়েছি জোর বাইরের জন্য, যেটা আমার আনন্দবাজারে আজকে অবধি আমি যেটা দেখলাম, যারা 4 মাস 5 মাস 9 মাস অবধি সিলিন্ডার নেয়নি তাদের ক্ষেত্রে এগুলো আজকের আনন্দবাজারে পড়েছে। বলে যারা রেগুলার নিচ্ছে তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো সমস্যাই আমাদের তপনের বড় তো সিলিন্ডার এসে অনেকে না সিলিন্ডার বুক করছে না, করে না অনেক। আজকে আনন্দবাজার পড়ো গিয়ে দেখবে ভেতরে পাতায় আছে, যারা অনেকে বুক করলো না লাস্ট থেকে দিয়ে যায় টাকা দিলে তাদের বহুত ঝামেলা। তাদের বলে যে এমন হচ্ছে 9 মাস পর্যন্ত তারা নেয়নি। আমি চলো আমাদের একটুখানি খাবার দাবার এসছে, চপ টপ, এবার একটু খাওয়া হবে। ওই তো পুরবি আসছে, হ্যাঁ ওই যে টোটো থেকে নামলো। আর একটা বন্ধু আসছে আমাদের। আর এখানে গাড়ি দেখো, মোটর বাইক দেখো, সব লাইন দিয়ে বসে আছে। কিন্তু আমাদের পেছনের দিকে কিছু ছেলে বসে আছে, তারা এত নোংরা কথা বলছে, মানে চিন্তার বাইরে নোংরা কথা বলছে। আমার পেছনে একজনাই বলছে, মানে বসে থাকা এখানে দুঃসাধ্য হচ্ছে আমাদের, অল্প বয়সীরা কি বসবে। আয় আয়, ওই যে পুরবি এসে গেছে, চলে আয়। বৈশাখ তো এসেই যাচ্ছে। এপ্রিল মাস পড়লে কিন্তু আমাদের একটু করতে হবে, বুঝেছো? করবে তো? হ্যাঁ, আমার বাড়িতে যেরকম হয় সেরকমই করবে। দাঁড়াও দাদা, চলো। ম্যাডাম বলছে এই যে বন্ধু বান্ধবদের সাথে আপনি আনন্দ করেন, এই যে যান গল্প, হ্যাঁ ভীষণ দরকার, জানেন তো সবার দরকার, বয়সে বন্ধুর ভীষণ দরকার। সুমিতা ম্যাডাম ওই ডাক্তার কৃষ্ণাদির বাড়ি চলে এসে চলে গেল। চলো টাটা, চলে যাও একদিন, চলে যাও। একদিন চলে যাবে। আমাদের একটা আসা, হ্যাঁ হ্যাঁ, নিচেটাও কতদিন যাওয়া হয় না জানো।
সেই এই তো, একদিন ওই ঝাঁটপাট ফ্যাবলা- দিয়ে পরিষ্কার করে রেখে ফ্যাবলা বাড়ি দিচ্ছি, হলে এই এক বিরক্ত। দীপা কাজ করতে না আসলে সিঁড়ি যখন পুষতে আবার যা কান্না পায় না। চল আমাদের ঘুরে টুরে চলে এলাম বাড়ি এবার। আবার খানিকটা করবো। চলো ঘুরে টুরে চলে এসেছি, বাড়িতে চলে এলাম, জাস্ট ঢুকলাম আর কি। তাহলে একটু আটা টাটা দেওয়া হলো, আবার কোথায় যাব একটা এরকম প্ল্যান হলো, দেখি কবে আর একদিন আবার বেরোবো আর কি। ভালোই ঘোরা হলো। ভালো বলতে আমরা চুঁচুড়োর ওখানে গিয়েই বসেছিলাম, ওখানে একটুখানি টুকটাক খাওয়া দাওয়া করলাম, চাটা হ্যানা টানা সব খেয়েটে একটু গল্প গুজব করা, এই আর কি, বন্ধুরা একসঙ্গে বসে গল্প করা। আর ভালোও লাগে এগুলো করতে। কিন্তু একটু চুঁচুড়ো মাঠের আমরা প্রায় ওখানটা গিয়ে বসি, অনেক বেদি করা আছে বসার, আর প্রচুর ভিড় হয়, তা ছেলেদের ভিড় বেশি হয়, তো কোনো দিনই কোনো অসুবিধা আমাদের হয় না। কিন্তু আজকে একটি ছেলে মানে এত নোংরা নোংরা কথা, মানে অসভ্যতা, প্রত্যেকটা কথা একটা করে নোংরা কথা বলছিল। যাই হোক, কিছু ছেলেপিলেকেও ওরম করে বলছিল দেখলাম, কিন্তু কেউ দেখলাম কোনো উত্তর টুত্তর করলো না। তারপর আস্তে আস্তে ও দেখলাম নিজের মতন করে চলে গেল। মানে আমার বসে থাকতে পারছি না, ওরা সবাই খাবার দাবার কিনতে গেছে, আমি বসে আছি, মানে এত খারাপ লাগছে, এত নোংরা ভাষায় কথা বলছে যে বলার মতো না। সত্যি এইসব ছেলেপিলেদের না কিছু বলারও নেই, বললেই বা কেউ দেখছি কিছু বলছে না, না আরও ওই জন্য আসপর্দা হয়ে যায়। আসলে সবাই ভাবছে কী করবে বলে, এরমই অসভ্য ছেলে। যাই হোক, আমরা তো নিজে একটু ঘুরে টুরে এলাম, তা খানিকক্ষণ পরে চলেও গেছিলো গল্প করে। আর কি ভালো ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। চলো এবার নিজে ফ্রেশ ট্রেশ হবো। আজকে রাত্রে আমরা খাবো হচ্ছে ঘুগনি খাবো আর পরোটা খাবো। খাবো হচ্ছে ঘুগনি আর পরোটা, আর সঙ্গে ইচ্ছা হলে মিষ্টি। এটা হচ্ছে আজকে আমাদের রাত্রের খাওয়া। ছোলা আর বাদাম মধ্যে ঢেলে রেখে দিলাম। অনেক দিন পরে কিন্তু আমি নেল পালিশ পরেছি, এটা পরাই হয় না জানো তো আজকাল। আগে ভীষণ নেল পালিশ পরতে ভালোবাসতাম, অনেক দিন পরে আজকে পরেছি। চলো এখন একটু বসিয়ে দিয়েছি, অল্প একটু আদা থেতো করে দিয়ে একটু গরম জল, এটা এখন খেয়ে নেব। আজকে ব্লগ কিন্তু এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর সকালে সুন্দর ব্লগ নিয়ে চলে আসবো। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আজকের ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটু লাইক করে দিও, কমেন্ট করে দিও। আজকের মতন গুড নাইট, টাটা, বাই বাই।